পঞ্চায়েত সমিতিতে বঞ্চনার অভিযোগে বিজেপির বিক্ষোভে গাইঘাটায় ধুন্ধুমার। বিডিও অফিসের সামনে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে ৩ জনেরই যাবজ্জীবন কারাদণ্ড। অমিত পণ্ডিত, বাপি পণ্ডিত, জিয়ারুল মণ্ডলের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। খুনের চক্রান্ত, অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করা হয়েছে অমিত পণ্ডিত। খুন ও খুনের চক্রান্তে দোষী সাব্যস্ত বাপি পণ্ডিত ও জিয়াউল মণ্ডল। সাজা ঘোষণার পরেও তদন্ত নিয়ে প্রশ্ন নিহত কাউন্সিলরের পরিবারের। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, সাজা ঘোষণা করতে গিয়ে বিচারক আজ ঠিক কি বলেন? দেখো স্বর্ণালী, আজকে বিচারক যখন ঠিক দুপুর 2:10 নাগাদ ব্যারাকপুর মহকুমা আদালতে যখন সাজা ঘোষণা করেন, বিচারক বলেন যে নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ড প্রকাশ্য রাস্তায় জনবহুল জায়গায়, যেটা সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে, এবং শুধু তাই না, আততায়ী খুনের ঘটনা পরিকল্পিতভাবে সংগঠিত করার পর ঘটনাস্থলের কাছেই লুকিয়েছিল, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, একাধিক সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছে এবং সেটা আদালতে প্রমাণিত হয়েছে। পরিকল্পিত খুনের ঘটনা, পরিকল্পনা কে করেছিল? সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত। খুনের ঘটনার আগে ঘটনাস্থল ঘুরে রেকি করেছিল সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত। তারপরে অমিত পণ্ডিত এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে 13ই মার্চ 2022-এ সদ্যজয়ী 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত, এলাকায় জনপ্রিয় কাউন্সিলর ছিল, এবং যেটা আদালতে প্রমাণ হয়েছে যে সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতের সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল, এবং সঞ্জীব ওরফে বাপি পণ্ডিতের বেশ কিছু অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিলেন অনুপম দত্ত, এবং সেই কারণে নৃশংস খুন। কিন্তু প্রশ্ন হচ্ছে পরিবারের তরফ থেকে সাজা ঘোষণার পর, কেননা পরশুদিনকে যখন দোষী সাব্যস্ত করা হয়েছিল, পরিবারের তরফ থেকে মৃত্যুদণ্ডের আর্জি জানানো হয়েছিল, এবং এই নিয়ে আগরপাড়া স্টেশন রোডে পরিবারের লোকজন এবং এলাকার বাসিন্দারা মিছিল পর্যন্ত করেছিল এই শাস্তির দাবিতে। আজকে যেহেতু আমৃত্যু কারাদণ্ড অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক, এবং তার সেই নির্দেশে খুশি নন অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত। আমাদের সঙ্গে রয়েছেন তার ভাই নিরুপম দত্ত। নিরুপম বাবু, আজকে যে সাজা ঘোষণা হলো, আজকে যে বিচার পেলেন, তাতে আপনারা কি বলবেন? তাতে আমরা পুরোপুরি খুশি নই। আমরা চেয়েছিলাম মৃত্যুদণ্ডটা হলেই ভালো হতো, সে আশা রাখছিলাম। মৃত্যুদণ্ড আর কি আমাদের মহামান্য বিচারক সায়া দিয়েছে, আমাদের মাথা পেতে নিতে হবে। আইনে হয়তো জটিলতা কিছু আছে, সেই অনুযায়ী দিয়েছে, তাই মাথা মেনে নিলাম। হ্যাঁ, ভবিষ্যতে যখন ও যাবে, হয়তো ওর হাইকোর্টে মুভ করবে, বা ওরা যদি ফিনান্সার যারা আছে তারা হাইকোর্ট থেকে মুভ করাবে, এটাও হতে পারে। সেই ক্ষেত্রে হাইকোর্টে আমরা অ্যাপিল করবো মৃত্যুদণ্ডের জন্য, নতুন করে যদি পাওয়া যায়। কিন্তু দেখা যাচ্ছে দোষী সাব্যস্ত হওয়া দিনকে রায়দান করা ছিল, সেদিনকেও এরা বলেছে যে চক্রান্তের শিকার, রাজনৈতিক দলের চক্রান্তের শিকার। আজকে বলেছে রুলিং পার্টির চক্রান্তের শিকার। কারা এর পিছনে রয়েছে আপনি কি মনে করেন? তদন্ত কি পুরোটা সম্পন্ন হয়েছে? ও যখন বারবার এই কথাগুলো ভাসিয়ে দিচ্ছে, নিশ্চয়ই কেউ না কেউ পিছনে আছে। আমি পুলিশকে রিকোয়েস্ট করব, বা বিচারক, বা আমি আমাদের যে পুলিশকেই রিকোয়েস্ট করব আর কি, যে ওকে কাস্টাডিতে যদি নিতে পারে, না নেওয়ার চেষ্টা করুক, ওর কাছ থেকে জানুক যে রুলিং পার্টি হোক আর অন্য দলেরই হোক, ওই ব্যক্তিটি কে। কারণ ওর কথা অনুযায়ী যদি কেউ ওকে ফাঁসিয়ে থাকে, তাহলে সে তো এখন বাইরে রয়েছে, আর ওর জেল হলেও আমাদের তো পরিবার সেক্ষেত্রে সুরক্ষিত নয়, সে তো বাইরে রয়েছে। একে বাঁচানোর জন্য অনেক চেষ্টাও করবে, হয়তো বার করে আনার চেষ্টা করবে, আমরা প্রতিরোধ করব। কিন্তু যে ব্যক্তিটা বাইরে রয়েছে, আমাদের তো তাদেরও চিনতে হবে সে ব্যক্তিটা কে, সেই অনুযায়ী আমাদেরও সতর্ক থাকতে হবে না। এত বছর হয়ে গেল, অর্থাৎ 3.5 বছরেরও বেশি সময় ধরে ব্যারাকপুর মহকুমা আদালতে মামলা চলল, 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। পুলিশের তদন্ত নিয়ে কি আপনি খুশি?
পুলিশের তদন্ত হ্যাঁ মোটামুটি খুশি আছি, কিন্তু যদি প্রথম রাউন্ডে তো আমরা যেমন আমরা তো সাধারণ ঘর থেকেই আসা, তদন্ত যেভাবে চলছে সেটা বুঝতে পারছিলাম, কিন্তু যখন জিনিসটা মুভমেন্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত হয়ে গেল, তখন আমরা ধারণা করলাম যে এর পিছনে নিশ্চয়ই আরও কেউ আছে। নাহলে ওর মতো মেম্বার কিভাবে বাড়িতে, এর মতো মেম্বার কিভাবে এত বড় বড় উকিলের জোগাড় করতে পারছে জেলে থেকে? এমন নয় হাইলি এডুকেটেড ফ্যামিলি থেকে ওরা এসছে, এমন নয়। আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তই বলতে পারি, সে শেখর বোসের মতো উকিল ধরে নিচ্ছে। কার সোর্সে যাচ্ছে? উকিলগুলোই বা অ্যাপয়েন্টটা কে করছে? এটা তো বুঝতে হবে। কারণ আমরা যদি যাই, আমরা তো সাধারণ হাইকোর্টে গিয়ে হাতড়ে বেড়াই, কাকে ধরবো? যদিও আমাদের তরফ থেকে অসুবিধাটা হয়নি, আমাদের সরকার প্রথম থেকে আজকে পর্যন্ত স্টিল নাও আমাদের সঙ্গে সাপোর্ট করে গেছে। সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, লোয়ার কোর্ট বলুন, করে গেছে। অর্থাৎ যে মাথাটাকে, অর্থাৎ যে ফান্ডিংয়ের কথা বারবার বলা হচ্ছে, এবং যারা সাজা পেলেও তারাও প্রত্যেকে বলছে যে তারা চক্রান্তের শিকার, রাজনৈতিক দল রুলিং পার্টির চক্রান্তের শিকার, এবং মাথাটাকে তার উত্তরও জানতে চান নিরুপম দত্ত, অর্থাৎ নিহত অনুপম দত্তের ভাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশি তদন্ত এতদিন ধরে তদন্ত চললো, কিন্তু তদন্ত কি তাহলে মাথা পর্যন্ত পৌঁছয়নি? পরিবারের তরফ থেকে আজকে যখন বিচারক রায়দান করলেন, সেই প্রশ্ন উঠে গেল, এবং তারা জানাচ্ছেন যে যারা আজকে সাজা পেয়েছেন, সাজাপ্রাপ্ত আসামিরা যদি হাইকোর্টে যান, অর্থাৎ উচ্চ ন্যায়ালয়ে যান, সেক্ষেত্রে তারাও যাবেন এবং তারাও ফের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে আদালতের কাছে আবেদন জানাবেন। ধন্যবাদ সমীর। কি বলবে? কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? কিছু বলবে? চলো চলো আসো। আজকে যে আমৃত্যু কারাদণ্ড যে দিয়েছে, তাতে আমি বা আমার পরিবার যা সাফার করছি, বা আপনারা প্রত্যেকেই জানেন যে আমার শাশুড়ি এই ঘটনার পরে টোটাল 3 বছর, প্রায় 2.5 বছরের ওপরেই কোমায় ছিলেন। মহামান্য আদালতকে সম্মান জানাই, এবং উনি যে রায় দিয়েছেন আমি ওনার রায়কে সম্মতি জানাচ্ছি। লড়াই যদি হাইকোর্টে হয়, অবশ্যই হাইকোর্টে যাব। আজকে ওরা যাওয়ার পথে রুলিং পার্টি আমাদেরকে ফাঁসিয়েছে, কি বলবেন? কাদের কথা? সেইটা ওরা বলতে পারবে যে ওরা রুলিং পার্টির কাদের দ্বারা ওরা আজকে ফাঁসিয়েছে, যেটা বলছে ওরা তাদের নাম বলতে হবে না, ওরাই তো বলতে পারবে এই নামটা, আমি তো বলতে পারবো না এগুলো। রায় খুশি, মানে বিচারটা যে পেয়েছে পরিবার, এটাই সব থেকে বড় জিনিস। এবং মানুষ যে, ওই এলাকার মানুষ যে আজকে তারা এসে সাক্ষ্য দিয়েছে, প্রতিটা দিন ডেট পড়েছে, তারা এসে যে সাক্ষ্য দিয়েছে, তার বেসিসে আজকে মহামান্য আদালত যে আজকে যাবজ্জীবন দিয়েছে। তার 2 বাচ্চা রয়েছে এবং তারা দুজনই নাবালক। আমরা চাই যেটা যে ক্যাপিটাল পানিশমেন্ট সেটা হয়নি, তার জন্য সত্যি আমাদের কাছে খারাপ। আর সব থেকে বড় খারাপ, ধলুর মতো একটা ভালো ছেলেকে আমরা হারালাম। তারা বলুক না কারা চক্রান্ত করেছে, কারা বুঝে। আমরা তো চাইছি ওপেন সিক্রেটটা আসুক মানুষের কাছে, মানুষ জানুক যে ঘটনাটা কি ঘটেছে। যে একজন কল মিস্ত্রি, একজন সিভিলের কন্ট্রাক্টর, সে এত টাকা খরচা করে হাইকোর্টে মুভ করছে, সুপ্রিম কোর্টে মুভ করছে, পরিষ্কার করে সে বলুক যে আজকে তো রায় হয়ে গেল, এবার আর কি আছে, পরিষ্কার করে তারা বলুক যে কে তাদেরকে পেছনে ইনভলভ আছে, কারা তাকে ফাঁসিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।